নম্বর হাদিস শরীফ আকুলি যদিনা কায়াকফিকা আমালুল কালিল। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে সাথী করা অল্প আমল জান্নাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামাহু। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ওয়াসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাজলুল আলিমি আলাল আবাদ কাফাজলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যতবার বিলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলিমের মতো বা ততবার। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদাত। হাদিস শরীফের অর্থ দোয়াই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ আল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে দোয়া করে না আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষ রহম করে না।